আরে আপনি কত নম্বর আলেম জানি না, আপনি বলেন এই যেটা নেশা এই জন্য এটা হারাম। আরে নেশার মানি তো আপনি জানেন না। নেশা মানি তো নেশা তো বলে যেটা আপনার আকলকে সলব করে দেয়, সেটার নাম হলো নেশা। যেটা খাওয়ার পরে আকলে কাজ করে না, এটার নাম হলো নেশা। এবার আমাকে বলেন, জর্দা খাওয়ার পরে কয়দিন আপনি বরে মা ডাকছেন? এখানে মুরব্বী সামনে কাতারে তো জর্দা তো সবাই খায়, বলেন আপনি কয়জনকে দেখছেন জর্দা খাওয়ার পরে বকে মা ডাকতে? বলেন আমাকে। আপনি জর্দা খাওয়াকে হারাম কেন বলেন? জর্দা যে সমস্ত ওলামায়ে কেরাম খায় তাদেরকে হারামখোর কেন বলেন? এদেরকে আপনি নেশাখোর কেন বলেন? আপনার লজ্জা লাগে না? বুকে আপনার একটু আপনার ভয় লাগে না? আপনি হারামখোর কিভাবে বলেন এদেরকে? এরা কোন হারাম কাজটা করেছে? নেশাখোর কেন বলেন? কোন নেশার কাজটা এরা করেছে? একটা লোককে হাফ কেজি জর্দা খাওয়াইয়া দেন তো এখন, তারপর দেখেন তো কি হয়। যদি হাফ কেজি জর্দা খাওয়ানোর পরে 1 কেজি জর্দা খাওয়ানোর পরে কিছু না হয়, তাহলে জর্দা খান হারাম বস্তু নয়। আর 1-1.5 কেজি হাফ কেজি খাওয়াইয়া দেওয়ার পরে বিবেকের যদি ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এই হাদিসের ভিত্তিতে বলছি, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। এই বৈঠকে তওবা করে উঠতে হবে। আর কোনোদিন গুল মুখে দিবেন না, হারাম খাদ্য। হুজুর আপনি জর্দা খান, আপনি নাকি বলেছেন মাকরু। মাকরু মানে কি জানেন তো? মাকরু মানে খারাপ। হুজুর খারাপ খায় আর আমাদের ইমামতি করে, ওটা ওটা বানিয়ে নিয়েছে মাকরু। আব্দুর রাজ্জাক সাহেব, জর্দা কি হারাম? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। একটা মানুষকে যদি 250 জর্দা খাওয়ান এখন, তাহলে তার বিবেক থাকবে না, নষ্ট হবে? তো 250 জর্দা খাওয়ালে যদি বিবেক নষ্ট হয়, তাহলে তার একটা কোনা জর্দাও হারাম। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি, আমি একজন অনুবাদক মাত্র। আমার উম্মতে যেদিন নেশাদার দ্রব্য বেশি হয়ে যাবে, তখন মনে করতে হবে এখন কিয়ামত হবে। ওয়াকিলা রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনে ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন কাদ হাররামা মিন জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাতে কনফার্ম হারাম করা হয়েছে, তারা জাহান্নামে যাবেই যাবে। এই 3 শ্রেণীর মানুষ: 1, মদমিনুল খামরিন, যারা নেশাদার দ্রব্য পান করে, পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট ক্রমাগত খায়, তারা জান্নাতে যাবে না। যাদের দোকানে পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট বিক্রি হয়, তারা জান্নাতে যাবে না। যারা পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়, তাদের জন্য জান্নাত হারাম। যে মুফতি সাহেব বলছে পান, বিড়ি, জর্দা মাকরু, আল্লাহর কসম করে বলছি, দ্বীন ইসলামের জ্ঞান তার কাছ থেকে নেন না। ও ইবলিসের বড় ভাই, ও দ্বীন ইসলাম বুঝে না, ও জানে না দ্বীন ইসলাম কি জিনিস। ওকে শিখতে হবে দ্বীন ইসলাম এখনো। ও দ্বীন ইসলাম না জেনে জাতির সামনে বললো কেন? আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা নেশাই হচ্ছে হারাম, প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। 1, কেউ জান্নাতে যাবে না তারা যারা পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়। পান মানে খালি পান বুঝিয়েন না, পান মানে জর্দা বুঝিয়েন। একটা ইচ্ছা হলে একদিন খেলেন বিহার বাড়ি গিয়ে, ওটা আলাদা কথা, তবে জর্দা থাকলে বিপদ। আর হুজুর সেটা খেয়ে খেয়ে যখন অভ্যস্ত হয়ে গেছে, 2 ফিট থেকে কথা বলা যায় না, কিন্তু হুজুর এটাকে হারাম মনে করে না। হুজুর বলে আমার তো নেশা হয় না। আরে হুজুর, আপনার ওই সন্তানটাকে একটা পান দিয়ে চাবাইতে বলেন তো দেখি, দেখেন আপনার সন্তানের কি অবস্থা হয়। ওই আমাদের মতো অবস্থাই হবে। তাহলে যাদের ফিতরত এখনো নষ্ট হয়নি, তারা কোনোদিন এই নেশার সাথে জড়িত হতে পারে না। তাকে যদি অন্তত একটু ডোজ বেশি দেওয়া হয়, ওকে এখানে দাঁড় করিয়ে রাখাটা সম্ভব হবে না। আর আপনি বলছেন আপনার অভ্যাস হয়ে গেছে দেখা, আপনি ভাবছেন এটা কি হারাম না। একটা মজার কথা বলি, এই বক্তব্য কখন আগে করিনি। একটা মজার জবাব তারা দেয় যারা সিগারেটকে, ইচা মাছকে, পান, জর্দাকে কি বলে যেন তারা? দেখেন, আমি কিন্তু বলিনি, আপনারা বলেছেন মাকরু। মাকরু, মাকরু হাত, এটা কিন্তু আরবি শব্দ। একটা মাকরু আরবি শব্দ না, এটা একটা বাংলা তো হবে, তাই না? কি বাংলা হবে এর? হারাম, খারাপ, অপছন্দনীয়। আচ্ছা, যদি মাকরুর ট্রান্সলেট আমরা বাংলায় অপছন্দনীয় করি, কার কাছে অপছন্দনীয়? আমাদের মালিক যিনি, আল্লাহর কাছে অপছন্দনীয়, তাই না? আমার কাছে কোনো জিনিস পছন্দ হতেও পারে, নাও হতে পারে।
আমি যদি ইচা মাছ খাওয়াইয়া পাবলিক হই তাহলে আমার কাছে পছন্দনীয়। এখন আমি যদি কাঁকড়া খাই আর আপনি যদি কাঁকড়া না খান, আপনি পছন্দ করবেন? তাহলে আপনার অপছন্দ থেকে আমার এটা হারাম হয়ে যাবে? হারাম হয়ে যাবে না, কারণ এই জিনিসগুলো একজন পছন্দ করে একজন পছন্দ করে না, তাই বলে এটা হারাম হবে না। হারাম তখনই হবে যখন সেই অপছন্দনীয় বিষয়টা আপনার রবের কাছে অপছন্দনীয় হবে। আল্লাহ যেটাকে অপছন্দ করে সেটা হারাম হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করে সেটা হচ্ছে মাকরুহ, সেটা হচ্ছে অপছন্দনীয়, সেটা হচ্ছে হারাম। কিন্তু আমি আর আপনার পছন্দতে কিছু যায় আসে না। পুরো পৃথিবীর মুসলিম যদি কোনো কিছুকে অপছন্দ করে কিন্তু সেটা যদি হালাল হয়, সেটা কোনোদিন হারাম হয়ে যাবে না। আবার পুরো মুসলিম যদি কোনো কিছুকে হালাল হিসেবে পছন্দ করে নেয় অথচ বিষয়টা হারাম, সেটা কোনোদিন হালাল করতে পারবেন না। কারণ আমাদের রব যেটাকে ফয়সালা করেছে, যেটা তার কাছে পছন্দনীয় সেটাই কেবল হালাল, তার কাছে যেটা অপছন্দনীয় সেটাই হচ্ছে হারাম। আর আপনি হুজুর প্রমাণ করে দেখান যে জর্দা খেয়ে আপনি যে মসজিদে সালাত আদায় করেন আপনার রব এটা পছন্দ করে, আপনি একটা দলিল দিয়ে প্রমাণ করে দেখান। কোন ব্যক্তি যদি কথা বলতে পারে যে সিগারেট খাওয়াটাকে আল্লাহ পছন্দ করে, তাহলে হুজুরের জর্দা খাওয়াটাকে আল্লাহ পছন্দ করবে? আছে কোনো দলিল? দলিল নাই। কিন্তু জানেন অবস্থাটা কি দাঁড়িয়েছে? আমরা বলি, আমাদের আলেমরা বলতেছে নেশা করা হচ্ছে হারাম, জর্দা, গুল, তামাক, বিড়ি যা বলেন না কেন এগুলো সব হারাম। কিন্তু হুজুর এটাকে আরো সেন্সিটিভ শব্দ নিয়ে নিয়েছে। সে হারাম তো বলে নাই, সে মাকরু শব্দ লাগিয়ে দিয়েছে। আর জানেন মাকরু শব্দটা কোরআনে আছে। আমি যদি বলি হুজুর যেহেতু মাকরু মানে হালাল ভাবছে, যে হ্যাঁ মাকরু মানে খাওয়া যায়, নাহলে কি হুজুর খেত? আপনারা যে সিগারেট খান বলেন মাকরু, তার মানে কি মনে করে খান? মাকরু তার মানে কি হারাম মনে করে খান, নাকি হয়তো অপছন্দনীয়, খাওয়া যেতে পারে এরকম বিষয়? সুবহানাল্লাহ, যদি এমনটা বিষয় হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক করাটাকে মাকরু বলেছে। শিরিক করা, আপনার হুজুরের মাথা খারাপ হয়ে যাবে। এখন বলে কি শিরিক করা মাকরু? হ্যাঁ আমি বলছি কোরআনে আল্লাহ বলছে শিরিক করা মাকরু। আপনি জানেন হত্যা করা মাকরু। তাহলে একজন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে কেসাস স্বরূপ ওকে হত্যা করা যাবে না, কারণ তো মাকরু কাজ করেছে। কেউ যদি জেনা করে, কোরআনে জেনাকে মাকরু বলা হয়েছে। কেউ যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, কোরআনে এটাকে মাকরু বলা হয়েছে। কেউ যদি ইতিমের মাল ভক্ষণ করে, কোরআনে সেটাকে মাকরু বলা হয়েছে। কেউ যদি অপচয় করে সেটাকে কোরআনে মাকরু বলা হয়েছে। কেউ যদি নিজের সন্তানকে হত্যা করে সেটাকে কোরআনে মাকরু বলা হয়েছে। যেই ব্যক্তি আপনার অহংকার করে জমিনে চলে সেটাকে কোরআন মাকরু বলেছে। যেই ব্যক্তি বিনা ইলমে কথা বলে সেটাকে কোরআন মাকরু বলেছে। এই যে এতগুলো কথা বলেছি, 10টা মাকরু হাত এখানে আছে। আপনি দলিল চাইলে আমি কোরআনের পৃষ্ঠা সহ আপনাকে দলিল দিতে পারি। আপনি পড়ুন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা যেটাকে বলে, আপনি 22 থেকে নিয়ে কষ্ট করে একটু 39 পর্যন্ত চলে যান, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছে। আল্লাহ শুরুই করেছে ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাযমুমান মাখজুলা। হে নবী খবরদার, আপনি আপনার রবের সাথে অন্য কোন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনি কোনো মাবুদ স্থির করবেন না, তাহলে আপনাকে কিন্তু জাহান্নামের মধ্যে নিন্দনীয় অবস্থায় ফেলে দেওয়া হবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছে। তারপরে বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আপনার উপরে ফয়সালা করে দেওয়া হয়েছে আপনার রবেরই একমাত্র ইবাদত করবেন, আপনার রবের সাথে অন্য কাউকে নয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বলা হয়েছে পিতামাতার সাথে সদাচরণ করতে। ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াত থেকে শুরু হয়েছে। একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তারপরে আল্লাহ বলেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই আয়াতটা আমার দেখানোর দরকার ছিল আপনাকে। আল্লাহ বলেছেন তুমি শিরিক করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না, অপচয় করবা না, নিজের সন্তানকে হত্যা করবা না, তারপরে অন্য মানুষকে হত্যা করবা না, জেনার নিকটবর্তী পর্যন্ত যাবে না, তারপর তুমি এতিমের মাল খাবে না, তারপর তুমি অহংকার করবে না, তারপরে এলেম ছাড়া কথা বলবে না। এগুলো বলার পরে আল্লাহ বলছেন যালিকা কুল্লু সাইয়্যুহু, এই যতগুলো পাপের কথা বললাম এগুলো সব হচ্ছে খারাপ কাজ। যালিকা কুল্লু সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, আর এগুলো তোমার রবের কাছে হচ্ছে মাকরুহ। কোরআন খুলেন, ক্ষমতা থাকলে আপনি দেখান যে আমি ভুল বলেছি। কোরআনে আল্লাহ বলছেন সমস্ত পাপগুলো তোমার রবের কাছে মাকরুহ। তাহলে আপনি হুজুর নিজেই যখন ফতোয়া লাগিয়ে নিয়েছেন জর্দা খাওয়া মাকরুহ, তাহলে আপনার রবের কাছে যখন মাকরুহ, সেটা আপনার জন্য হালাল কি করে হয়ে গেল? তাহলে হত্যা করা
মাকরু, আপনি হত্যা করবেন, জেনা করাও মাকরু, কি কোথায় যাবেন আপনি? তাহলে মাকরু শব্দ বলি যে আপনারা ফেসে গেছেন। যদি হারাম মেনে নেন তাহলে ঠিক আছে, হারাম তো বহু আছে, চলবে, কিন্তু মাকরু বললে আপনি ফেসে যাবেন। কারণ আল্লাহ বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এগুলো সব তোমার রবের কাছে মাকরু। আর আপনি জর্দাকে মাকরু বলে দিয়ে খেয়ে ফেলতেছেন, সিগারেটকে মাকরু বলে দিয়ে খেয়ে ফেলতেছেন, তাহলে আপনি বড় বিপদে পড়বেন। তাহলে আমরা তো বলতেছি হারাম, আপনি সেই পাপটাকে শিরকের সাথে গিয়ে লাগিয়ে দিয়েছেন। আমি কিছুদিন আগে মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তার দয়ায় হেদায়েত করেছেন। যদি মুসলিম হিসাবে বাঁচতে চান, আপনি যদি মুসলিম হিসাবে বেঁচে থাকতে চান, আর যদি আপনি মুসলিম হিসাবে মরতে চান, তাহলে রাসূলের সুন্নাহগুলো মেনে চলেন আর পবিত্র কোরআন মেনে চলেন। ভাই, আমি বোম্বেতে অল্প কয়েকদিনের জন্য এসেছি। আমি বোম্বেতে অনেক জায়গায় ঘুরেছি, অনেক মসজিদে গিয়েছি। সেখানে আমি দেখেছি মুসলিম ভাইয়েরা, মাঝে মধ্যে আমার বেশ খারাপ লেগেছে। আমি তাদের দেখেছি যে মসজিদ থেকে বের হওয়ার পর মাশাআল্লাহ তাদের মুখে অনেক বড় দাড়ি আছে, কিন্তু যখন তারা মসজিদ থেকে বের হয় তখনই একটা সিগারেট ধরায়, পান খাওয়া শুরু করে, যেটাকে দেখে মনে হয় অয়েল পেইন্ট, আর সিগারেটের ধোঁয়া ছড়াতে থাকে চিমনির মতো। মুসলিমদের এই সিগারেট খাওয়া আর পান খাওয়া, এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি যখন বিভিন্ন মসজিদে যান সেখানে দেখেন মুসলিমরা মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানা শুরু করে দেয়, আবার অনেকে পান খায়, দেখতে খারাপ লাগে। আমার মতামত কি ঠিক না ভুল? ইসলামে ধূমপানের অনুমতি আছে কিনা এ নিয়ে অনেক ফতোয়া দেওয়া হয়েছে। আগে আলেম ওলামাগণ একটা ফতোয়া দিয়েছিলেন এটা মাকরু, তখনকার দিনের জ্ঞান দিয়ে বলেছিলেন। তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর বিশেষজ্ঞদের মতামতটাও বদলে গেছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন গবেষণা আমাদের বলে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলছে প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ এই পৃথিবীতে মারা যায় শুধু ধূমপানের কারণে। যারা ফুসফুসের ক্যান্সারে মারা যায় তাদের মধ্যে 90%ই হলো ধূমপান করার কারণে। যারা ব্রঙ্কাইটিসে মারা যায় তাদের মধ্যে 70% মারা যায় ধূমপানের কারণে। কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা মারা যায় তাদের মধ্যে 25% মারা যায় কারণ তারা ধূমপান করত। এই ধূমপান হচ্ছে আসলে স্লো পয়জনিং। সিগারেটে থাকে নিকোটিন এবং টার। সিগারেট দেখতে কেমন সেটা বাদ দেন, প্রায় 400 জন বিশেষজ্ঞের নতুন একটা ফতোয়া অনুযায়ী তারা বলেন ধূমপান করা হারাম, কারণ পবিত্র কোরআন বলছে তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে ফেলো না। আর এতে শুধু আপনার একার ক্ষতি হবে না, প্রতিবেশীদেরও ক্ষতি হবে। কারণ বিজ্ঞানের বিভিন্ন গবেষণা বলছে যে চেইন স্মোকারদের স্ত্রীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্যাসিভ স্মোকিং আরো বিপজ্জনক। অ্যাক্টিভ স্মোকিং সরাসরি এটাও ক্ষতিকর। প্যাসিভ স্মোকিং মানে কেউ ধোঁয়া ছেড়ে দিল আর অন্য কারো ফুসফুসে সেটা ঢুকে গেল, এটা আরো বিপজ্জনক, আরো বেশি ক্ষতিকর। ধূমপান করলে আপনার ঠোঁট কালো হয়ে যাবে, দাঁত কালো হয়ে যাবে, দাঁতের মাড়ি ক্ষয়ে যাবে, হাতের আঙ্গুল কালো হয়ে যাবে, তারপর গলার ক্ষতি হবে, এতে করে পেপটিক আলসার হবে, এছাড়াও হবে কোষ্ঠকাঠিন্য, এতে করে যৌন শক্তি কমে যাবে, আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ক্ষুধা কমে যাবে, আপনার স্মৃতিও কমে যাবে। তাহলে এইসব গবেষণার উপর ভিত্তি করে বর্তমানে ওলামারা 400-রও বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান করা হচ্ছে হারাম। এছাড়াও সূরা বাকারার 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে তোমরা নিজেরা হাতে তোমাদের ধ্বংসের মধ্যে ফেলে দিও না। তাই এটা আপনাদের ভালো লাগুক বা না লাগুক, ইসলামে এটা অনুমতি নেই। এবারে পান খাওয়ার প্রসঙ্গ নিয়ে বলি। পান খাওয়া, যদি পানের মধ্যে থাকে তামাক, যে কোনো রকমের তামাক, হোক সিগারেট, হোক হুক্কা, হোক চাবানো, এই সবগুলো স্লো পয়জনিং আর হারাম। এটা বাদে, এটা ছাড়া পানের মধ্যে তামাক থাকে না, শুধু থাকে সুপারি। দেখতে হয়তো খারাপ লাগবে, সেটা আলাদা ব্যাপার, তবে ইসলাম এ ব্যাপারে নিষেধ করেনি। এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তাই ডাক্তার বলতে পারে আপনারা বেশি পান খাবেন না, এতে আপনার দাঁতের ক্ষতি হতে পারে, মাড়ি নষ্ট হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। তবে ইসলামের কথা বললে যে কোনো ভাবে তামাক নেওয়াটাই নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান, খিতাল লাগি খান, আপনারা ইতা বালা না, ইতা সারি দাও। জর্দা খাওয়া কি জায়েজ? আপনার মতামত কি? ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না, আপনার মতামত জানতে চাই।
জি, ডক্টর জাকির নায়েক ঠিকই বলেছেন, জর্দা তামাক খাওয়া যাবে না। জর্দা তামাক খাওয়া যাবে না, কারণ সিগারেট খাওয়া হারাম, তাই না? যদিও অনেকে হারাম বলতে চায় না, মাকরুহে তাহারিমি বলে। মাকরুহে তাহারিমি বললে তো একই কথা, করিবুন ইলাল হারাম, হারামের কাছাকাছি। তো সিগারেটে যেটা পুরে পুরে খায়, আগুন দিয়ে পুরায় খায়, জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে চাবায় খায়। কথা বলেন। তো সিগারেট যদি হারাম হয়, জর্দা তো আরো আগে হারাম। এই জর্দা, সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই। এই সিগারেটের যে ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। ধোঁয়া পাওয়া যাবে কই? কথা কয় না। জাহান্নামে থাকবে আগুন। সিগারেট খেতে কি লাগে? আগুন খায়, আগুন পেটের ভিতরে ঢুকে, আছে না নাই? পৃথিবী